আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে চিকেন ফ্রাই করে দেখাবো। খুব সহজভাবে চিকেন ফ্রাইটা করব ঘরোয়া মশলা দিয়ে। চাইলে ইফতারিতে ঝটপট বানিয়ে খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, চাইলে কিন্তু জিরা বাটাও ব্যবহার করা যাবে, 2 টেবিল চামচ সয়া সস। এখন সব মশলাগুলো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যেই কয়টা মশলা ব্যবহার করেছি সবগুলোই কিন্তু দিতে হবে। চিকেনগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি 4 টুকরো নিয়েছি। তো সব মশলার সাথে ভালোভাবে ম্যারিনেট করে নিব। খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু অবশ্যই সয়া সস আর গরম মশলার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চিকেন ফ্রাইড টেস্টটা ভালো আসবে। তো সব চিকেনগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজের নর্মাল সাইডে রেখে দিব। যেহেতু এটা আমি সকালে মাখিয়ে রেখেছি, আপনাদের কাছে যদি সময় না থাকে 1 ঘন্টা মেখে রাখলেই হবে। অন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণ, দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ময়দার সাথে লাল মরিচের গুঁড়া আর লবণটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা কিন্তু আমি অল্প করে দিয়েছি, মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে যে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে 1 টুকরো মাংস নিয়ে নিচ্ছি। মাংসের সাইজটা কিন্তু একটু বড় করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট টুকরো করেও ভেজে নিতে পারবেন। এখন এই ময়দার মধ্যে আমি কোটিংটা করে নিব। আমি যেভাবে করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এভাবে করে নিলেই কিন্তু এই চিকেনটা অনেক ক্রিস্পি হবে। তো ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিলাম। এরপরে একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, আর এই পানির মধ্যে আমি চিকেনের টুকরোটা দিয়ে দিলাম। 10 সেকেন্ড রাখার পরে আমি চিকেনের টুকরোটা আবার তুলে নিচ্ছি। পানিটা একটু ঝরিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে দিব, আর এভাবে করে আমি আবার কোটিং করে নিচ্ছি। আমি কিভাবে করে কোটিংটা করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। ময়দার কোটিংটা কিন্তু একটু ভালোভাবে করে নিতে হবে। আর আপনারা যদি ময়দার কোটিংটা আর একটু বেশি লেয়ারের পছন্দ করেন তাহলে কিন্তু 2 বার পানিতে ডুবিয়ে তারপরে কোটিংটা করে নেবেন। তবে আমি একবার ডুবিয়ে তারপরে কোটিংটা করে নিচ্ছি। ময়দাগুলো উপরে দিয়ে মাংসটাকে চাপ দিয়ে ধরতে হবে, তাহলেই কিন্তু কোটিংটা ভালো হয়। ভাজার সময় খুলে যাওয়ার চান্স থাকে না। তো কোটিংটা কিন্তু হয়ে গেছে। আমি অতিরিক্ত ময়দাটা ঝেড়ে নিচ্ছি। ঠিক এভাবে করে কোটিং করে নিব সবগুলো। তো আগে থেকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে নিতে হবে। এবার 1 টুকরো চিকেন দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে ভেজে নিব। যেহেতু আমি এখানে বড় টুকরো করে মাংসগুলো কেটে নিয়েছিলাম, তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে, এজন্য হালকা আঁচে আমি ভেজে নিব। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নিব। তো তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আরও একটি ভেজে দেখাচ্ছি। প্রথম পর্যায়ে তেলটা কিন্তু অনেক গরম থাকবে, এরপরে একদম লো আঁচে এগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। দুই পাশে আমি ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নিব। বাকিগুলো কিন্তু আমি এভাবে করে ভেজে নিব। সবগুলো চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে, আর এই চিকেন ফ্রাইটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আপনারা কিন্তু ইফতারের আগে ভেজে রাখলেও হবে, এগুলো অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। আশা করছি ভিডিও ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।